আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, নিউ ইংলিশ ইজ বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকের আলোচনা বিষয় অনার্স প্রথম বর্ষের ইংলিশ রিডিং স্কিল, একই সাথে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এই সাবজেক্টের শ্যাল আই কম্পেয়ার দি অর্থাৎ সনেট 18 এই কবিতার অথর্স পজিশন, সামারি, ফিগার অফ স্পিচ, টোন এবং রাইম স্কিম নিয়ে আলোচনা করব। এর পূর্বে সামারি এবং থিম নিয়ে আলোচনা করেছে, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। শুরু করছি সনেট 18 এই কবিতার টোন, যা তোমাদের ইংলিশ রিডিং স্কিল সাবজেক্টের জন্য খুবই কমন। যদি এই কবিতা থেকে প্রশ্ন আসে তাহলে টোন সম্পর্কে তোমরা লিখতে পারবে। টোন ইজ এ মিউজিক্যাল অর ভোকাল সাউন্ড উইথ রেফারেন্স টু ইটস প্রিস, কোয়ালিটি অর স্টেন্স। The tone of its opening quatrain is optimistic but quality frustrated by the constraints. The poet expresses a love which the lover seems to surpass. Thus, in the opening two lines, shall I compare thee to a summer's day? Thou art more lovely and more temperate. The mood is as much frustrated at the inability of nature to match the delight of the lover as it is optimistic. অর্থাৎ এই কবিতার টোন হলো অপটিমিস্টিক, এটি হলো মূল থিম। সভ্য শিক্ষার্থী, এখন আমরা রাইম স্কিম সম্পর্কে আলোচনা করব। রাইম স্কিমটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। Rhyme scheme is the ordered pattern of rhyme at the end of the lines of a poem or verse. Being a Shakespearean sonnet, the rhyme scheme of the poem is A B A B C D C D E F E F G G. শুভ শিক্ষার্থী, তোমরা ঝটপট করে তোমাদের পাঠ্য বইটি খুলে ফেলো এবং তোমাদের কবিতাটি বের করে ফেলো। এখন তোমরা এভাবে স্ক্রিনে দেওয়ার মতো করে তোমাদের বইয়ে লিখে নাও। অর্থাৎ ডে এ, মে এ, টেম্পারেট বি, ডেট, দেখো ছন্দের মিল রয়েছে। সায়েন্স সি, ডিক্লাইন্স সি, ডিমড ডি, আনট্রিমড ডি, ফেট ই, শেড ই, ওয়েস্ট এফ, গ্রেস্ট এফ, সি জি, দি জি। এভাবে তোমরা রাইম স্কিমটি মুখস্থ করে নেবে। শুভ শিক্ষার্থী, এখন আমরা লাইনগুলোর বর্ণনা করব, অর্থাৎ এই রাইম স্কিমগুলোর বর্ণনা করব। হিয়ার লাস্ট ওয়ার্ড অফ দ্য ফার্স্ট লাইন ইজ ডে অ্যান্ড লাস্ট ওয়ার্ড অফ দ্য থার্ড লাইন ইজ মে। অর্থাৎ লাস্ট লাইনের প্রথম লাইনের লাস্ট ওয়ার্ডটা হলো ডে এবং লাস্ট ওয়ার্ডটা হলো থার্ড লাইনের মে, সেম সাউন্ড। সো উই ক্যান মেক ইট এ। Then the last word of the second line is temperate and last word of the fourth line is date. Both have same sound, so we will make it be. অর্থাৎ লাস্ট ওয়ার্ড সর্বশেষ, সেকেন্ড লাইনের সর্বশেষ শব্দ টেম্পারেট এবং চতুর্থ লাইনের সর্বশেষ শব্দ ডেট একই ধরনের আমাদের উচ্চারণ দেয়, সো এটিকে আমরা বি বলতে পারি। Again, the last word of the fifth and seventh line are shines and declines. একইভাবে শেষের শব্দ পঞ্চম লাইনের এবং সপ্তম লাইনের শেষের শব্দ শাইন্স এবং ডিক্লাইন, এই শব্দ দুটো একই রকম সাউন্ড দেয়। সো উই ক্যান মেক ইট সি, তাই আমরা এটিকে সি হিসেবে ধরতে পারি। ফার্দার পুনরায়, এগেইন দ্য লাস্ট ওয়ার্ড অফ দ্য সিক্সথ অ্যান্ড এইট লাইন আর ডিমড অ্যান্ড আনট্রিমড। অর্থাৎ ষষ্ঠ লাইন এবং অষ্টম লাইনের শেষের শব্দ ওয়ার্ড দুটি হলো ডিমড এবং আনট্রিমড। বোথ হ্যাভ সেম সাউন্ড, এগুলোই একই রকম সাউন্ড দেয়। সো উই ক্যান মেক ইট ডি। দেন দ্য লাস্ট ওয়ার্ড অফ দ্য নাইন্থ অ্যান্ড 11th লাইন আর ফেট অ্যান্ড শেড। অর্থাৎ নবম এবং 11 নম্বর লাইনের শেষের শব্দ দুটি হলো ফেট এবং শেড। বোথ হ্যাভ সেম সাউন্ড, যা আমাদের একই রকম সাউন্ড দেয়।
সো উই উইল মেক ইট ই, তাই আমরা এটিকে ই হিসেবে ধরতে পারি। অ্যান্ড দ্য লাস্ট ওয়ার্ড অফ দ্য 10th and 12th লাইন আর ওয়েস্ট অ্যান্ড গ্রোয়েস্ট। সর্বশেষ 10ম এবং 12 নম্বর লাইন এর শেষ ওয়ার্ড দুটি হলো ওয়েস্ট এবং গ্রোয়েস্ট। বোথ ওয়ার্ডস হ্যাভ সেম সাউন্ড, যেগুলো আমাদেরকে একই রকম উচ্চারণ দেয়। সো উই ক্যান মেক ইট এফ, তাই আমরা এটিকে এফ হিসেবে ধরতে পারি। ফাইনালি দ্য কাপলেট ইন্ডস উইথ দ্য সেম সাউন্ড সি অ্যান্ড দি, সো উই ক্যান মেক ইট জি। So at last we can find out the rhyme scheme of the poem is A B A B C D C D E F E F G G। অর্থাৎ শেষের শব্দে আমরা দাই এবং সিকে দেখতে পাই, যেগুলো আমাদেরকে একই রকম সাউন্ড দেয়, যাকে আমরা জি বলতে পারি। এইভাবে কবিতার মধ্যে রাইম স্কিম ব্যবহার করা রয়েছে, যা এ বি সি ডি ই এফ জি জি তে সাজানো হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা অথর্স পজিশন সম্পর্কে জানব। হোয়েন এর অথর রাইটস টু পারসিউট হি অর শি উইল হ্যাভ হিজ হার ওন পজিশন অন দ্য সাবজেক্ট। যখন কোনো লেখক তার লেখা শুরু করে, তখন তার মধ্যে তার নিজের অবস্থানটা বর্ণনা করে। দ্য অথর্স পজিশন ইজ অ্যান অথর্স ওপিনিয়ন। অথর্স পজিশন হলো লেখকের নিজস্ব মতামত অ্যাবাউট দ্য সাবজেক্ট সম্পর্কে। ইট মে বি সাবজেক্টিভ অর অবজেক্টিভ। এটি মূলত সাবজেক্টিভ অথবা অবজেক্টিভ হতে পারে। সাবজেক্টিভ মিনস হোয়ার দ্য রাইটার ক্যান ইউজ হিজ হার ওন ফিলিংস ইমোশন অ্যান্ড ওন চয়েস। সাবজেক্টিভ বলতে বোঝায় লেখক যদি তার লেখার মাঝে তার নিজের ইমোশন, ফিলিংস এবং নিজস্ব চিন্তা চেতনা, তার পছন্দকে তুলে ধরে। অর্থাৎ কবিতার মধ্যে কবি যদি তার নিজের মতামত, নিজের পছন্দ, নিজের ভালোবাসা, ভালো লাগা, নিজের পছন্দের জিনিসকে তুলে ধরে বা বর্ণনা করে, তাহলে সেটি হবে সাবজেক্টিভ পজিশন। আর যদি এগুলো না করে অন্যজনের মতামতকে প্রকাশ করে, তাহলে সেটি হবে অবজেক্টিভ। অর্থাৎ অবজেক্টিভ মিনস হোয়ার রাইটার ক্যান নট ইউজ হিজ অর হার ওন ফিলিংস ইমোশন অ্যান্ড ওন চয়েস। অবজেক্টিভ বলতে বোঝায় লেখক যদি তার লেখার মাঝে তার নিজের ফিলিংস, ইমোশন অথবা তার নিজস্ব মতামত বা পছন্দকে ব্যবহার না করে থাকেন। হিয়ার দ্য পোয়েট ডাজ নট শো হিজ ওন ফিলিংস, ইমোশন, লাইক, ডিসলাইক ইটিসি। এই কবিতার মধ্যে কবি তার নিজস্ব মতামত, ফিলিংস, ইমোশন, লাইক অথবা ডিসলাইককে দেখায়নি। সো হি কম্পেয়ার্স হিজ আননন ফ্রেন্ড। সে তুলনা করেছে হিজ আননন ফ্রেন্ডস, তার অপরিচিত বন্ধুকে। হি নেভার ডিসকাসেস অ্যাবাউট হিজ ফ্রেন্ড। উইলিয়াম শেক্সপিয়ার কখনো তার নিজের বন্ধুর সম্বন্ধে আলোচনা করেননি। সো ইট ইজ অ্যান অবজেক্টিভ পোয়েম। সুতরাং এটি একটি অবজেক্টিভ পোয়েম। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা ফিগার অফ স্পিচ সম্পর্কে জানব। ফিগার অফ স্পিচ মিনস ইউজ অফ অর্নামেন্টাল এলিমেন্টস ইনটু এ পিস অফ রাইটিং। Shakespeare uses several figure of speech immortalize his addresses. এই কবিতার মধ্যে অ্যারোস্ট্রফি ব্যবহার করেছে অ্যাড্রেসিং টু সামওয়ান অর সামথিংকে বোঝানোর জন্য। এর এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পাই শ্যাল আই কম্পেয়ার দি, কবিতার এই লাইনটার মধ্যে। এরপর কবি মেটাফোর ব্যবহার করেছে ইনডিরেক্ট কম্পারিশন উইদাউট ইউজিং অ্যাস অর লাইক। এর উদাহরণ আমরা দেখতে পাই এ সামার্স ডে, সামার্স লিস, আই অফ হেভেন, এই লাইনটির মধ্যে। এরপর আমরা ইপিগ্রাম দেখতে পাই এ শার্প অ্যান্ড উইটি স্টেটমেন্ট দ্যাট ইজ ডেফিনেটলি অ্যান ইউনিভার্সাল ট্রুথ। অর্থাৎ এর এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পাই কবিতার লাইনের মধ্যে অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন ডিমড। সুপ্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্ত। এরপর তোমরা আমাদের কাছে কোন টপিকের আলোকে ভিডিও চাও তা কমেন্ট করে জানাতে পারো। আর এই কবিতা নিয়ে আমরা ইতিমধ্যে সামারি, থিম এবং স্ট্রাকচার নিয়ে ভিডিও আপলোড করেছি, সেটি দেখতে পারো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এ প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ।